হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম একটা বড় লম্বা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো তেলের পিঠা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো তো চলেন রেসিপিতে চলে যাই। এই একই পিঠার আটা দিয়ে আমি শেষে কি পিঠা বানালাম সেটাও দেখাবো। তো প্রথমে আমি একটু হালকা গরম পানিতে শুকনা গুঁড়ি, যে চালের গুঁড়িগুলো থাকে, সেই গুঁড়িগুলো আমার শুকানো ছিল, তো সেই শুকনা গুঁড়ি আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আমার আটাটা দেখলাম একদমই ঢিলা হয়ে গেছে, মানে একদমই পানি বেশি হয়ে গেছে, যার কারণে আমি একটু কি বলে আটা দিয়ে দিলাম, বাজারের যে কেনা আটাটা সেই আটাটা দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আটাটা মথে নিতে হবে, আর মথার সময় খেয়াল রাখতে হবে যাতে শক্তও না হয়ে যায়, আবার একদম ঢিলাও যাতে না হয়ে যায়। তো এরকম করেই বানাতে হবে। তো দেখেন আমার আটা মথাটা ঠিক এরকম হয়ে গেছে। তো আমি চিনির পরিমাণটা বলেই দিচ্ছি, যে যেরকম মানে টেস্ট খাবেন মিষ্টির পরিমাণটা আপনারা নিজে থেকেই দিয়ে দিবেন, আমি সেটা দেখালাম না, করে নেবেন। তো আমি একটু মিষ্টি কম খাই, যার কারণে আমি মিষ্টি কম দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে চান সেভাবে দিতে পারেন, সমস্যা নেই। দেখেন আমার আটাটা প্রায় তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মোথা, দেখেন। দেখেন আমি কিন্তু আর কিচ্ছু দেব না, জাস্ট এই একটু পরিমাণে খাবার সোডা দিয়ে দিচ্ছি আমি। অনেকেই কিন্তু কলা দেয়, রুটি দেয়, অথবা দুধ দেয়, এরকম অনেক কিছু দেয়। আমি কিন্তু কিচ্ছু দেব না, জাস্ট এইটুক খাবার সোডা দিয়ে দেব। তো যেহেতু এটা আমার শুকনা গুঁড়ি ছিল, যার কারণে আমি একটু আটা মেখে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। চলে আসছি 15 মিনিট পরে। তো এই যে দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে। বিসমিল্লাহ। তো দেখেন বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। প্রথম পিঠাটা একটু আস্তে আস্তে ফুলতেছে, তো তেল বেশি একটা গরম হয় নাই, যার কারণে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দরভাবে হয়েছে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখতে থাকেন ভিডিওটা। তো আমি কাঁটা চামচের সাহায্যে কি বলে পিঠাটাকে উল্টে পাল্টে দেব। আপনাদের যাদের কাছে আমার মতো চামিচ নাই, তেলে ভাজা ওঠানোর যে চামিচগুলো, ওগুলো যেগুলো নাই, আপনারা এইভাবে কাঁটা চামচের সাহায্যে উঠাইতে পারেন। এটা অনেক ভালো একটা বুদ্ধি। তো আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিই। তারপরে দেখেন সেকেন্ড পিঠাটা কত সুন্দর, একেবারে সাথে সাথে ফুলে উঠছে। আর সবগুলো পিঠাই ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে ফেপে উঠছিল, আর এত সুন্দর হয়েছিল। আর খাইতেও অনেক, মানে ভিতরে অনেক সুন্দর হয়েছিল। কাঁচা পিঠার ভিতরে কোনো কাঁচা ছিল না, আর অনেক সুন্দর ছিল পিঠাগুলা, খাইতেও অনেক টেস্টি হয়েছিল। তো দুধ কলা দিয়ে যারা বানায়, তা মানে ওগুলা পিঠার থেকেও অনেক আমার কাছে ভালো লাগছে। তো এই যে চলে আসছি যে পরে যে পিঠাগুলো বানাইতে চাইছিলাম সেই পিঠা। তো আমি ওই গুঁড়ি দিয়েই, মানে ওই আটা দিয়েই একদম তেল ছাড়া কড়াইতে এইভাবে পিঠাগুলো ভাজে নেব। এগুলোকে কী পিঠা বলেন জানি না, তবে আমি পাটিসাপটা পিঠা নাম দিয়েছি। পাটিসাপটা পিঠাগুলো আরও অনেক পাতলা হয়, কিন্তু আমারগুলো একটু অত পাতলা হয় নাই, কিন্তু মানে মোটামোটাই হয়েছে। তারপরেও আমি এটাকে পাটিসাপটা হিসেবে চালাই দিছি আর কি, বরের কাছে। তো এই পিঠাগুলোও এত মজা হয়েছিল যে কি বলবো, খাইতে অনেক টেস্ট হয়েছিল, একদম ভাজা ভাজা। তেলের কড়াইতে ভাজছিলাম তো আরও, এই জন্যে। তো দেখেন সেকেন্ড পিঠাটা কিভাবে দিয়ে দিচ্ছি আমি। তো গুঁড়িটাকে প্রথমে দিয়ে তারপরে একদম কড়াইটাকে উল্টে পাল্টে পুরো কড়াইতে ছড়িয়ে দিবেন। তো এইভাবে আর কি হয়ে যায়। তো একই আটা দিয়ে 2 রকমের পিঠা বানাইলাম। আপনারাও বাসায় বানাইতে পারেন, আর বানায় খেয়ে আমাকে বলবেন, কমেন্ট করে জানায়েন কীরকম হয়েছে। আর আমার পিঠার ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে সবগুলো পিঠাই, আর খাইতেও অনেক মজা হয়েছিল ইনশাল্লাহ। বর খেয়ে অনেক ভালো বলছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।